14 কেজির প্রতিটি গ্যাস সিলিন্ডার 3,500 থেকে 4,000 টাকা, আর ছোট সিলিন্ডারের ক্ষেত্রে দাম প্রতি কেজিতে 400 টাকা করে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে কালো বাজারে আকাশ ছোঁয়া দামে দেদার বিক্রি হচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডার। প্রসঙ্গত, দেশের রাজধানী শহর দিল্লির একেবারে উপকণ্ঠেই অবস্থিত উত্তরপ্রদেশের এই জেলা গাজিয়াবাদ কার্যত কেন্দ্রীয় সরকারের নাকের ডগায় বসে রমরমিয়ে রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে এহেন কালোবাজারি হলেও অভিযোগ স্থানীয় প্রশাসনের নজরদারি আক্ষরিক অর্থে শিখে উঠেছে। আর স্থানীয়দের অভিযোগ, এমন কালোবাজারির জন্যই নাকি স্বাভাবিক প্রক্রিয়ায় রান্নার গ্যাসের সিলিন্ডার পেতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সাধারণ প্রক্রিয়ায় যেখানে সিলিন্ডার বুক করার পর বেশ কয়েকদিন অপেক্ষা করতে হচ্ছে, সেখানে গাজিয়াবাদে এহেন বুকিংয়ের 1.5 দিনের মধ্যেই দিব্যি সরবরাহ করা হচ্ছে কালোবাজারের গ্যাস। আর তাই একান্তই বাধ্য হয়ে খোলা বাজার থেকে এমন রান্নার গ্যাস সিলিন্ডার নিয়েছেন অনেকেই। অর্থাৎ যুদ্ধ আবহে এক ধাক্কায় কালোবাজারে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছে 2,500 থেকে 3,000 টাকা করে। অবশ্য এত কিছুর মধ্যেও কিছুটা হলেও স্বস্তির খবর। ভারতে আসছে এলপিজি ভর্তি 2 জাহাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ফোনের দৌলতে ইরান নরম হওয়ার আভাস দিয়েছিল শুক্রবারই। ভারতের আটকে থাকা জাহাজকে সংঘাত বিধ্বস্ত হরমুজ প্রণালী দিয়ে আসতে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। আর শনিবার ভারতের পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়ে দিল যে শিবালিক এবং নন্দা দেবী নামের ওই 2 পণ্যবাহী জাহাজ হরমুজ অতিক্রম করেছে। 2-1 দিনের মধ্যেই ওই 2 এলপিজি ভর্তি জাহাজ আসছে ভারতে। পেট্রোলিয়াম মন্ত্রক বলেছে ওই 2 জাহাজের প্রতিটিতে 46,000 মেট্রিক টন এলপিজি আছে। অর্থাৎ রান্নার গ্যাসের দেশজোড়া সংকটে স্বস্তির খবর হলো 92,000 মেট্রিক টন এলপিজি আসছে আমাদের দেশে। যদিও এই স্বস্তির মধ্যেও অস্বস্তিকর প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, শুধু এই 2 জাহাজকেই কি হরমুজ প্রণালী থেকে ইরান ছেড়ে দিল, নাকি ভারতের গোটা সাপ্লাই লাইনটাই খুলে দেওয়া হলো? অর্থাৎ এরপর থেকে ভারতের পতাকা লাগানো জাহাজ দেখলেই কি ইসলামিক রেভলিউশনারি গার্ড জাহাজ ছেড়ে দেবে? এরকম কোনো সবুজ সংকেত কিন্তু ইরান এখনও দেয়নি। সুতরাং এই স্বস্তি সাময়িক কিনা সেটা বোঝা যাচ্ছে না। কারণ ইরান বিবৃতি দিয়ে বলেছে যে ব্রিক্স গোষ্ঠী যেন আমেরিকা ও ইসরায়েলের নিন্দা করে, তাদের ওপর অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছে। এই বার্তা যেমন রাশিয়া চীন স্পষ্টভাবে দিয়েছে, ঠিক তেমনটা ভারতও দিক, এটাই চাইছে ইরান। এদিকে শুক্রবারই এই জাহাজের আসার সবুজ সংকেত পেলেও শনিবার কংগ্রেস এক বিস্ময়কর দাবি করে বসে। দলের মুখপাত্র পবন খেরা বলেন, বিজেপি এবং সরকার তারা যে এত উল্লাস প্রকাশ করছে সেটা আসলে মানুষকে বিভ্রান্ত করতে। কারণ এই 2 জাহাজ ভর্তি এলপিজি আসলে যাবে আমেরিকায়। ভারতের জাহাজ ভাড়া করে আমেরিকায় পাঠানো হচ্ছে ওই এলপিজি। যদিও পবন খেরার এই দাবি উড়িয়ে এদিনই বিকেলে পেট্রোলিয়াম মন্ত্রক থেকে জানানো হয় ভারতের 2 বন্দরেই আসছে ওই 2 জাহাজ, আর ভারতের গ্রাহকদের জন্যই সেগুলোর বন্টন হবে। পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা এদিন স্বীকার করেছেন যে এলপিজি সংকটে আছে। তার কথায় সংকট এমন নয় যে সাপ্লাই করা যাচ্ছে না। এদিনও তিনি সংকটের জন্য প্যানিক বুকিংকেই দায়ী করেছেন। বলেছেন, যেখানে দিনে 55 লক্ষ বুকিং হয় সেখানে এখন 88 লক্ষ বুকিং হচ্ছে। একদিন আগেই এই সংখ্যাটি ছিল 75 লক্ষ। যুগ্ম সচিব বলেন, লাইনে দাঁড়াবেন না, রান্নার গ্যাসের সিলিন্ডার বাড়িতে ডেলিভারি করা হয়। আর তাছাড়া এলপিজি কাউন্টারে গিয়ে লাইন দিলে সিলিন্ডার পাওয়া যাবে এমনটাও তো নয়। কেন্দ্রীয় কর্তারা মানুষকে লাইন দিতে বারণ করলেও প্রকৃত সত্যটা হলো এলপিজির কালোবাজারি, মজুতদারি ও অবৈধ ডেলিভারি প্রবল আকার নিয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বুকিং করার জন্য অনলাইন পোর্টালও কাজ করছে না বহু ক্ষেত্রে। সব মিলিয়ে এমন নয় যে মানুষ ইচ্ছা করে আতঙ্ক ছড়াচ্ছে অথবা ভয় পাচ্ছে। বাস্তবে সাপ্লাই সমস্যা হচ্ছেই, আর এর সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীরা। ভোগান্তি বাড়ছে আমার আপনার মতন সাধারণ নাগরিকদের।